হাতে আমাদের সময় কম, কিন্তু কাজ আমাদের অনেকটা বেশি। কম সময়ের মধ্যেই আমাদেরকে এতগুলো মডাল সেটের কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, গ্রামারগুলো সলভ করতে হবে এবং রাইটিং পোর্শনটাও সলভ করতে হবে। আমি একটার পর একটা আমার প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে রাইটিং এবং গ্রামার পোর্শন সম্পর্কে ভিডিও প্রোভাইড করে যাব। তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখে যাবে, অবশ্যই কাজে লাগবে। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ইমেল রাইটিং। দেখবে মডাল সেটের সেট 1 যেখানে প্রথম ইমেলটা আছে সেই ইমেল রাইটিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমে কোশ্চেনটা দেখো, ইউ হ্যাভ জাস্ট কমপ্লিটেড ইউর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তুমি সবেমাত্র তোমার এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পরীক্ষাটা কমপ্লিট করেছো, শেষ করেছো। ইমেল টু দা এবিসি কলেজ কলকাতা। কলকাতার এবিসি কলেজে একটা ইমেল লেখো। এখানে পার্টিকুলার কোনো কলেজের নাম দেওয়া হয়নি, মনগড়া এবিসি লেখা আছে। এবিসি কলেজ কলকাতা, এনকোয়ারিং অ্যাবাউট দেয়ার অ্যাডমিশন ডেটস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস। কলেজের এইচএস এর পর যে কলেজে ভর্তি হবে সেই ভর্তির জন্য যে কখন ওরা অ্যাডমিশন ডেটটা পাবলিশ করবে সেই বিষয়ে তুমি একটা ইমেল লেখো এবিসি কলেজ কলকাতাতে। ব্যাস, এটা হচ্ছে কোশ্চেন। আমরা তো ইমেল রাইটিং লেখা অলরেডি শিখে গেছি। প্রথমে ডেট দিতে হয়, ডেটটা প্রেজেন্ট ডেট, যেদিন লিখছো সেই তারিখটা লিখবে। আমি আজকে ডেট দিয়েছি 31/1/2026। এবার ফর্ম লিখবে, ফর্ম লিখে নিজের ইমেল আইডি দিতে হয়। আমি এখানে নিজের ইমেল আইডি দিয়েছি, তোমরাও তোমাদের নিজস্ব রেসপেক্টিভ ইমেল আইডি দেবে। টু দিয়ে যাকে লিখতে বলা আছে, যাকে তুমি ইমেলটা পাঠাচ্ছ সেখানে লিখবে। আমি একটা মনগড়া ইমেল আইডি এখানে লিখেছি। যদি ইমেল কোশ্চেনে উল্লেখ করা না থাকে তোমরা নিজেদের মতো করে ইমেলটা দেবে। আমি লিখেছি এবিসি কলেজ কলকাতা @gmail.com। এরপর সাবজেক্ট দেবে। সাবজেক্টে দেখো তোমাকে যে বিষয়টাতে লিখতে বলেছে সেই বিষয়টা তুমি সাবজেক্টের জায়গায় দিয়ে দিলে সুন্দর করে। কিন্তু এখানে মনে রাখবে ইনিশিয়াল ক্যাপিটাল। কি বললাম? INITIAL, ইনিশিয়াল ক্যাপিটাল। তার মানে হলো সাবজেক্টে তোমার প্রথম অক্ষরগুলো, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল থাকবে এক্সেপ্ট প্রিপোজিশন। এক্সেপ্ট প্রিপোজিশন, EXCEPT, এক্সেপ্ট প্রিপোজিশন। প্রিপোজিশন মানে প্রিপোজিশন ছাড়া, প্রিপোজিশন ছাড়া যে সমস্ত শব্দ তুমি তোমার টাইটেল বা সাবজেক্টে দেবে সেখানে প্রিপোজিশন বাদ দিয়ে প্রথম শব্দগুলো কিন্তু মানে শব্দের প্রথম অক্ষরগুলো কিন্তু ক্যাপিটাল রাখবে। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে সব ক্ষেত্রে। ব্যাস, তাহলে দিলে এখানে সাবজেক্টটা এনকোয়ারি অ্যাবাউট অ্যাডমিশন ডেটস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস, যেটা তোমাকে বলেছে সাবজেক্টটা এখানে বলা আছে, কোশ্চেন তুমি দিলে। এরপর রেসপেক্টেড স্যার অর ম্যাডাম এটা দিয়ে শুরু করলে এরপর এখান থেকে লেখাটা শুরু করবে। দেখো একটা কথা বলছি যে এই কোশ্চেনটাই পরীক্ষায় আসবে এমন তো কোনো গ্যারান্টি নয়, অন্য কোশ্চেন আসতে পারে। তো সেই কোশ্চেনটা তোমার কাছে যদি আনকমন মনে হয়, তুমি এমন কিছু অংশ, আমি বলে দিচ্ছি এখানে এই রাইটিংটার মধ্য দিয়ে, এমন কিছু অংশ তুমি এখান থেকে লিখবে সেই অজানা আনকমন রাইটিংটাতে 5 নাম্বার পাওয়ার জন্য। সেটা একটু ভালো করে মন দেবে। দেখো প্রথমে এই কথাটা লিখবে, উইথ ডিউ রেসপেক্ট। যে কোনো ইমেল রাইটিং পড়ুক না কেন তুমি এই কথাটা লিখবে, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন। আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট। ব্যাস, এই অ্যাবাউট পর্যন্ত তুমি চোখ বন্ধ করে লিখতে পারছো। তাহলে উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট। এরপর তুমি দেখো কোশ্চেন তোমাকে যেটা সাবজেক্ট তুমি দিয়েছো সেই সাবজেক্টে অ্যাবাউট পেয়েছো, তারপরের অংশটা টুকে দেবে বা পুরো সাবজেক্টটা টুকবে। তাহলে আমি এখানে কি করেছি, অ্যাডমিশন ডেটস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস, একটা লাইন আমার কমপ্লিট। কত সহজ ভাবে দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট অ্যাডমিশন ডেটস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস। ব্যাস, লাইন কমপ্লিট। আই হ্যাভ রিসেন্টলি, আমি এই সম্প্রতি কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। আমি এখানটা থেকে কপি করেছি, ইউ হ্যাভ জাস্ট কমপ্লিটেড ইউর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। কি বলেছে, আমি ইউর জায়গায় কি করেছি, আই করেছি। আই হ্যাভ রিসেন্টলি, আমি সদ্য,
কি করেছি, কমপ্লিটেড শেষ করেছি মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন 2026। সাপোজ বলেছে, মনে করো আমরা পরীক্ষা দেবো অবশ্যই, কিন্তু আমি এখানে সালটা 2026 লিখেছি, তোমরা কিন্তু এর পরিবর্তে অন্য সাল অর্থাৎ পিছনের কোনো সাল 25 বা 24 তোমরা কিন্তু লিখতে পারো। 26 অ্যান্ড এবং ইন্টারেস্টেড আগ্রহী ইন পারসুইং আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ ইন ইংলিশ, আমি ইংলিশ নিয়ে পড়তে চাই কলেজে, আন্ডার গ্রাজুয়েট কোর্সটা করতে চাই। আই অ্যাম কিন, আমি তীক্ষ্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি অন জয়নিং এবিসি কলেজ কলকাতা, কলকাতার এবিসি কলেজে। এটা কারণ দিলে, কিসের জন্য তুমি ওই কলেজটাকে বেছে নিলে, ডিউ টু ইটস এক্সিলেন্ট ফ্যাকাল্টি, এর দুর্দান্ত ফ্যাকাল্টিদের জন্য, মানে এখানে পঠন পাঠন ভালো হয়, নিয়ম শৃঙ্খলা ভালো হয়, টু দি পয়েন্ট আমরা শিক্ষাটা পেতে পারি, নলেজটা আমরা বৃদ্ধি করতে পারি, এই জন্য তাই বলছি যে আই অ্যাম কিন অন জয়নিং এবিসি কলেজ কলকাতা ডিউ টু ইটস এক্সিলেন্ট ফ্যাকাল্টি, এর দুর্দান্ত ফ্যাকাল্টিদের জন্য আমি এই কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু দৃঢ় সীমাবদ্ধ। ব্যাস, কাইন্ডলি প্রোভাইড মি, দয়া করে আমাকে জানাবেন, উইথ দ্য অ্যাডমিশন ডেটস, মানে কবে থেকে অ্যাডমিশনটা শুরু হবে, অ্যাডমিশন ডেটস ফর দ্য আপকামিং একাডেমিক সেশন, এই আপকামিং একাডেমিক সেশনটা কবে শুরু হচ্ছে এই ডেটটা আপনি দয়া করে আমাকে একটু জানাবেন। ব্যাস, থ্যাংকিং ইউ লেখা কমপ্লিট, থ্যাংকিং ইউ ইয়োর্স সিনসিয়ারলি দি নিচে নিজের নামটা লিখে দেবে, এরপর পুরোটাকে একটা বক্সের মধ্যে রেখে দিন। এই হলো আমাদের 5 নাম্বারের জন্য সেট 1 এর প্রথম ইমেল রাইটিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ইমেল রাইটিং এর ক্লাস নিয়ে।